বাবাজি দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, পোড়া চোখের পানি ফলাইতে পারেন কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুতুবুল ইরশাদ ইমামুল ওয়াক্ত ফকিহুন নাস মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন তার নেক আমল কেমন ছিল, তার ঈমানের পাওয়ার কেমন ছিল। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ৫-৭ জন আলেম ওলামাদেরকে নিয়ে কোন এক সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বন্ধ। আমার বন্ধুগণ ইতিমধ্যেই নামাজের সময় বাকি আছে আর ১৫ মিনিট। এই অবস্থায় রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো যাই আমরা অমুক দোস্ত সালেকের বাড়িতে যাই, আহবাবের বাড়িতে যাই, ওনার বাড়িতে যে আমরা নামাজটা আদায় করব। আমার ভাইরা ৫-৭ জন আলেম ওলামা মিলিয়া ও বাবাজি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি যখন ভক্তের বাড়িতে গেলেন, ভক্ত লোকটা তিনিও ছিলেন বাজান আলেম মানব। তিনি রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহিকে দেখা হঠাৎ আগমন দেখেই কেমন জানি বাজান অবাক হয়ে গেল। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গোহীর ছাত্র ডাক দিয়ে বললেন, হযরত গোস্তাজি মাফ কিজিয়ে হযরত, আপনি এইভাবে ইত্তেলা দেওয়া ছাড়া আসবেন জানা ছিল না। যাগ্গে হুজুর আপনি এসেছেন। আল্লাহ ওয়ালারা যে এলাকায় আসে বান্দা জানুক আর না জানুক, আল্লাহ বান্দাদের এলাকাবাসীর মঙ্গলের জন্য আল্লাহ ওয়ালাদের পাঠায়া দেয়। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। এ মদিনার আশিকেরা বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে পাইলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। যারা নবীকে ভালোবাসেন নিরঙ্কুশ আশিক রাসূল যারা বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত, মানবি সুন্নাত থাকবি উম্মত, রোজ হাসরে নবীজির পাবি শাফায়াত। ঠিক না? নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা, নবীদের সুপারিশে জান্নাত হবে ঠিকানা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে ভাইজান, বেদার হইতেছে। আমি কি খুব বুড়া হয়ে গেছি? কথা কয় না, কথা কি অস্পষ্ট? গলা কি একেবারে নষ্ট হয়ে গেছে? হয় নাই দাদা। 9 বছর বন্ধ রেখেছিলাম, তার মধ্যে সঙ্গত একটি কারণ ছিল শেখ হাসিনা। কারণ আমি দেখতাম আমি কথা বললে আগুন ধরে যায়, এজন্য কত কিছু, কত হামলা মামলা ঝামেলা, কত হুমকি ধামকি। আমার বন্ধুগণ ক্ষমতার অপব্যবহার যারাই করে তাদের মসনদ বেশি দিন টিকে না। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই। ভবিষ্যতে যারা জালিম হয়ে একতন্ত্র কায়েম করার চেষ্টায় আবদ্ধ হয়ে আছেন, আলেমদের দিকে আঙ্গুল উঁচু করে তাকানোর সাহস করতেছেন, এ সাহস দেখাবেন না, দেখাবেন না, দেখাবেন না। ভাই
আমার থামে ভাই, থামো ভাই, আরে ভাই থামো। হ্যাঁ এই ডাইলগ করতো না, আমার তো কথা করতে নাকি, ও কথা কয় না। সিদ্ধান্ত আমাদের একটা, ঈমান আমল শুদ্ধ করে আমরা দুনিয়া আখিরাতে ভদ্র হতে চাই। কথাই একটাই, নাইবে আমি সে আসলো তাকে জানাই দিবেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছেন? চলবে চলবে। মাগরিবের পরে লোক হইছে কিনা একটু জানাই দেন তো দেখি। আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে নারায়ে তাকবীর। মোহতারাম হাজরিন, কষ্ট হচ্ছে তো? এই ভক্ত ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি আসছেন, আমি মন খারাপ করি নাই। আল্লাহওয়ালারা আল্লাহর ইশারায় আল্লাহওয়ালারা এলাকায় আসে। এই কথা বলে রশিদ আহমদ গঙ্গুহির শাগরেদ একটা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিবে। হুজুর কয় কই যাও কই যাও কই যাও? কয় বাজারে যাই হুজুর, একটু মেহমানদারি করাবো, ভালো একটু তরি তরকারি কিনে নিয়ে আসি, মাছ গোস্ত নিয়ে আসি। রশিদ আহমদ গঙ্গি বললেন, বাবা আমরা আসছি শুধুমাত্র জামাতের সাথে নামাজ আদায় করব, আর তোমাকে একটু দেখার জন্য আসছি, খাওয়ার জরুরত আমাদের নাই, চাহিদাও নাই। গঙ্গির ছাত্র ডাক দিয়ে বলতেছেন, হযরত আপনি না খান, আপনার সাথে যারা এসেছে তাদেরকে তো একটু মেহমানদারি করানোর সুযোগ দিবেন, নতুবা এটা তো সুন্নতের খেলাফ হয়ে যাবে। হযরত রশিদ আহমদ গঙ্গি বলতেছেন, বাবা ঠিক আছে তুমি মেহমানদারি করাইবা, আমি তোমাকে অনুমতি দিয়ে রাখলাম, কিন্তু বাবা আমার যে একটু পানির জরুরত, এক বদনা পানি এনে দাও, আমি পানি দিয়া একটু অজু করব, অজু করে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব। তুমি যে সুন্নতের কথা বলেছ, তুমি যে নবীর প্রেমের কথা বলেছ, বাবা বাবা তুমি আমাকে এক বদনা পানি এনে দাও, আমি পানি দ্বারা আগে অজু করি। খুব খেয়াল করবেন, পানি এনে দেওয়া হলো। বদনাটা ছিল মাটির বদনা। বলেন কিসের বদনা? আবার বলেন কিসের বদনা? মাটির বদনা ছিল। মাটির বদনা ভর্তি করে এক বদনা পানি রশিদ আহমদ গঙ্গুহিকে এনে দেওয়া হলো। খুব খেয়াল করবেন, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এই পানির বদনা, মাটির বদনা থেকে পানি বের করে বদনার নাল দিয়ে অজু করতেছিলেন। তো অজুর তরতিব অনুযায়ী 3 বার 2 হাত কবজি পর্যন্ত 3 বার বিসমিল্লাহ করে ধুইয়া এরপরে আবার দ্বিতীয়বার কোথায় পানি দিবে? কথা কয় না, আবার কন। নাকি অজু করেন না? নাকি অজু করেন না? আমাদের দেশে তো এমনও পীর আছে মারেফতের দোহাই দিয়ে বলে, ওরে অজু গোসল লাগে না রে শরীয়তের মোল্লা মাওলানা, দেহ পাক থাকিলে তোর শরীয়তের অজু গোসল লাগে না। মসজিদ ঘরে আল্লাহ থাকে না রে মোল্লা মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না। নাউজুবিল্লাহ কর। আমরা কই আমরা মোল্লা মাওলানা, তোরা মারফতের দোহাই দিয়ে নামাজ দ্বারা পড়স না, আসলে তোরা জাত কানা, ঠিক কিনা বলে? এই মোল্লা মাওলানাদেরকে দোহাই দিয়া মারাফতের কিছু ফকিররা, লালন ভক্তের মুরিদেরা, লালনের মুরিদেরা আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। আর আমাদের কপাল কত ভালো, লালন দিবসকে কেউ জাতীয় দিবস ঘোষণা করে নাই স্বাধীনতার পরে। এই সরকার, তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা কি সম্মানের সহিত লালন দিবসকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে দিয়েছে। আহা, সংখ্যাতে শুধু বাড়িয়ে চললাম গরু ছাগলের মতো, সামনে এগিয়েছি যত, পিছনে পড়েছি তত। ও মুসলমান, সি 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 সি, ধিক্কার দেওয়া দরকার। মধুপুরের পিসাব আল্লামা আব্দুল হামিদ দামাত বারাকাতুল্লাহ আলিয়া আমার শায়খ মুর্শিদ ছিলেন, আল্লামা আহমদ শবীর রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, এমনকি বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলিম এক অংশের হৃদয়ের স্পন্দন ছিল মরহুম মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। তারও একটা চিন্তা চেতনা ছিল, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তাদের যতই মসজিদ থাক, যতই মাদ্রাসা থাক, তারা কাদিয়ানি, আর কাদিয়ানিরা
কখনো মুসলমানদের দেশে বসবাস করবে, মুসলমান হিসেবে নয়, অমুসলিম হিসেবে বসবাস করবে। এটাই মুসলমানদের চাহিদা। কথা বলেন ঠিক কিনা? ভাই কথা বলতে দাও তো, থামো, আমার সময় নেই, একটু দিক তাকান। আমার ভাইরা, বিশ্ব নবীকে যারা শেষ নবী মানে না তারা কাফের। দেখেন তো কোন লোকটা জবাব দেয় না। তারা কি? তারা কি? আগামী 15 নভেম্বরের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যাবেন তো? নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন, আর স্লোগান তুলবেন, নবীর উপরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। কাদিয়ানীরা, 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 নারে তাকবীর। কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা করে নাই, করবে না। আমার বন্ধুগণ, হচ্ছে না, অথচ ফাঁকতালে লালন দিবসকে জাতীয় দিবস বলে ঘোষণা করে দিল। আর লালন, আমার বন্ধুগণ, লালন কোনোদিন মুসলমানদের আধ্যাত্মিক গুরু হতে পারে না। কথা বলেন। মুসলমানদের একমাত্র বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সন্দেহ আছে? যাই হোক, অধিকার না যাই, কষ্ট দিলাম অনেক মনে হয়। আর 5 মিনিট, আজান সময়, আজান হয়ে গেছে। আর 5 মিনিট, 5টা মিনিট সময় দিবেন। আমার দিক তাকা। হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ওযু করলেন, হাত ধোয়ার পরে মুখ পানি কোথায় দিবে? তো একবার পানি দিবে না 3 বার? কুলি কয়বার? প্রত্যেকটা অঙ্গ কয়বার ধুবে? ওযুর তরতিব কয়বার ধোয়া? 3 বার ধোয়া। মুখে পানি দিবে কয়বার? কিন্তু বাজান, আশ্চর্য ঘটনা হলো, একবার পানি মুখে দিয়া রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি আর মুখ থেকে পানি বের করতেছেন না। আমার বন্ধুগণ, মুরিদরা বলতেছেন, হায় হায়, একই কি হয়ে গেল? রশিদ আহমদ গঙ্গুই হুজুর কেন মুখ থেকে পানি ফেললেন না? সমস্যা না হইলে হয়তো বা পানি গিলবেন, নতবা ফেলবেন। এটা কেমন জানি ঘটনা লাগতেছে। হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি গলার মধ্যে, আমার বন্ধুগণ, বদনা থুইয়া 2 হাতটা দিয়া গলাটা চাপ দিয়া ধরলেন। মুরিদানরা নজর করে দেখতেছেন, চোখ 2টা লাল হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে ছেড়ে যার যার হয়ে কাঁদতেছেন। কখনো গলা ছেড়ে দেয়, কখনো 2টা হাত এরকম বাড়ায় বাড়া উপরের দিকে এরকম করে হাত তুলে দোয়ার আহ্বান করে। বাবাজি, মুরিদানরা বলতেছেন, ব্যাপার কি? গঙ্গুহির কি হইল? ভাইয়া, এক পর্যায়ে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি ওযুর পানিটা কেমন জানি বাজানরে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া বদনাটা কেমন জানি লাথি মেরে ফেলে দিয়ে দিল। মুরিদরা বলল, ব্যাপার কি? এইভাবে পানি কেন ফেলে দিল? রশিদ আহমদ গঙ্গুই দেখি জবান বন্ধ হয়ে গেল, কোনো কথা বলতেছে না। কারণ কি? আরে বাবাজি, বদনার পানি যখন, বদনা শুদ্ধ পানি যখন ফেলে দিল, বদনাটা কায়েত হয়ে গেল। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি পানির দিকে নজর দিলেন। নজর দেওয়ার পর, আমার বন্ধুগণ, আমার ভাইরা, গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া এইবার রশিদ আহমদ গঙ্গুই ডাক দিয়ে বলতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ কোটি শুকর যে তুমি আমার জবান খুলে দিয়েছো। এবার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, বেটারা, আলেম ওলামাগণ, তোমরা কোরআনের হামেল, তোমরা দেরি করিও না। ডেমরা ইমাম ওলামাগণ, ইনারা কিন্তু কোরআনের হামেল। নবী ছিলেন সাহিবুল কোরআন। আর আমার বন্ধুগণ, কোরআনের ওয়ারিস কিন্তু ডেমরা ইমাম ওলামা পরিষদ
পরিষদের সদস্যবৃন্দ, এদেরকে ছোটখাটো মনে করবেন না। প্রতিদিন নবীদের ওয়ারিস, প্রত্যেক নবীগণের ওয়ারিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার বন্ধুগণ শুধু তাই নয়, আয়াতখানা আপনারা স্টাডি করে দেখবেন। আল্লাহ যদি আমাকে আবার কোনদিন আনে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেম কয় প্রকার, ওয়ারিস কয় প্রকার, আল্লাহ যদি তৌফিক দান করে, আমি আবার আরেকদিন আপনাদেরকে সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যা করলেই জানা যাবে আসলে প্রকৃতপক্ষে উম্মতের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম কারা। আরে বাবাজি, সঙ্গত কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলছি বাবা, আজ আমার হাতে সময় নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি একসাথে এক আওয়াজে বড় আওয়াজ দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ কালেমা তৈয়বা পাঠ করার পর গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত আলেমদের সামনে দুই হাত উঁচু করে ডাক দিয়ে বললেন আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়ে দাও, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়ে দাও, ওই কবরওয়ালার কবর আযাব আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। অনুরোধ করে বলবো বাজান, 2-3 মিনিটের জন্য কেউ কারো দিকে তাকায়েন না, নিজের কবর দিকে নিজে তাকাইবেন বাবা। আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রাম এসে গেছে, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ দামরার ভাইরা, ও সারুলিয়ার ভাইরা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। এবার রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন আল্লাহ, ওই কবরওয়ালার কবর আযাব মাফ করিয়া দাও। কিছুক্ষণ পরে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি বললেন আমারে আবার 1 লোটা পানি আনিয়ে দাও, আমারে আবার 1 বদনা পানি আনিয়ে দাও। আবার বাজানরে আর 1 বদনা পানি যখন আনিয়ে দেওয়া হলো, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি ওই পানি দিয়া আমার বন্ধুগণ ওযু সারলেন। ওযুর পরে মুরিদানরা ডাক দিয়ে বলতেছেন হযরত, কি হইল কিছুই বুঝলাম না, কেন আপনি এইভাবে কান্নাকাটি করলেন? রশিদ আহমদ গঙ্গী কান্দার ডাক দিয়ে কয় বাবা রে, যেই বদনার পানি দ্বারা আমি ওযু করতেছিলাম, এই বদনাটা মাটির বদনা। উম্মতের আলেমরা ডাক দিয়ে কয় হ্যাঁ হ্যাঁ হযরত, আমরা দেখছি এটা মাটির বদনা। বলে বাবা, আমি যখন হাত ধুইয়া প্রথমবার 2টা হাত যখন কবজি পর্যন্ত 3বার ধুইলাম, হুজুর তরতিব অনুযায়ী যখন বিসমিল্লাহ বলিয়া মুখে পানি দিলাম, এই পানিটা এত তিতার, এত দুর্গন্ধ, আমি না পারি পানি দিয়া কুলি করতে। প্রত্যেকটা দাঁতের গোড়ার মধ্যে বিচ্ছু কামড় দিলে যেরকম আঘাত পাওয়া যায়, এইরকম কেমন জানি আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া গেলাম। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, মাওলা, এটা কি আমার কোনো গুনার কারণে তুমি রাগ হইছো নাকি? এখন আমি পানি ফালাইতেও পারি না, পানি গিলতেও পারি না। বাজান, এই বয়ান সবার ভালো লাগবে না। আরে যারা মারেফতের সাগরের মধ্যে ডুব দিছেন বাবা, যারা আল্লাহ ওয়ালাদের কাছে বায়াত হয়ে গেছেন, ও চিশতিয়া, ও কাদরিয়া, ও নকশবন্দিয়া, ও সোহরাওয়ার্দিয়ার বাবারা, একটু মেহেরবানি করিয়া আল্লাহ ওয়ালা হওয়ার চিন্তা করেন বন্ধু। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন বাবারা, আমি এই মুখের মধ্যে পানি দেওয়ার পরে পানিটা যখন অতিরিক্ত তিতা আর পানিটা যখন দুর্গন্ধ,
আমি রশিদ আল্লাহর বান্দা, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা রশিদ, তুমি শুনিয়া লও, শুনিয়া লও, যেই বদনার পানি দিয়ে তুমি ওযু করতেছ, এই বদনাটা মাটি দিয়ে বানানো। এই যেই মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, এই মাটি যেই এলাকার, ওই এলাকার মাটির নিচে একটা গুনাহগারের কবরে সাংঘাতিক আযাব হইতেছে। ওই আযাবের কারণে অত্র এলাকার সম্পূর্ণ মাটি তিতা হয়ে গেছে, সব মাটি দুর্গন্ধ হয়ে গেছে। এখনো তার আযাব কমে না। এখনো তারে আমি আল্লাহ মাফ করে দেই নাই। ওই মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, যার কারণে তুমি নেককার বান্দা, তোমার কাছে ওই মাটিটা ধরা খেয়ে গেল। রশিদ আহমদ গঙ্গি তখন বলে, বাবারা, আমি একজন আলেম হইয়া আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ মাফ করার কি কোনো রাস্তা নাই? আমার মাওলা ডাক দিয়ে বললেন, ওরে আমার বান্দা রশিদ, আমি মাওলা, আমি গফুর ও গাফফার। আমার বান্দা যতই হোক না গুনাহগার, বান্দা যখন আমি আল্লাহর কাছে তওবা করে, অথবা বান্দা তওবা না করলেও বান্দার জন্য যদি কোনো হক্কানি আলেম, আমার মাহবুব বান্দা, আমি মাওলার কাছে মাপ চাই, আমি মাওলা তারে মাফ করিয়া দে। এ আলেম বাবারা, আমি আব্দুর রশিদ আমার বাতিনি চোখ দিয়ে আমার স্টাডি অনুযায়ী আমি কিতাবের মধ্যে যখন নজর দিলাম, আল্লাহ রসুলের একখানা হাদিস আমারে আমার মাওলা পাক জানায় দিলেন। আমার রসুল বলে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মদীরা যতই গুনাহগার হোক না কেন, ওই উম্মতে মুহাম্মদীর কোনো ছেলে মেয়ে যদি আমার মাওলার পক্ষে একবার ঘোষণা দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মাওলা ছেলে মেয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে ওই ছেলে মেয়ের বাপ মার কবর আযাব আমি আল্লাহ মাফ করিয়া দে। ভাই, আমি আব্দুর রশিদ তালাশ করিয়া দেখলাম এই কবরওয়ালার কোনো ছেলে মেয়ে জীবিত নাই। এখন কি উপায়? তখনই আমার মাওলা ডাক দিয়ে বললেন, তোমার অন্তরে না উম্মতের ফিকির, তুমি সবাইরে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, আমি মাওলা গফুর ও গাফফার হইয়া গুনাহগারের কবর আযাব মাফ করিয়া জান্নাত বানায় দেব। ভাইয়া দেমরা ইমাম ওলামা পরিষদ, এটাকে ব্যবসায়ী বলে গালি দিবেন না, আমার বন্ধুগণ পকেট বাড়ির সংগঠন মনে করবেন না। উম্মতের আলেমরা উম্মতকে নিয়ে ফিকির করার কাজে ব্যস্ত। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে ঈমান আমল ঠিক করে সত্যিকারের ভদ্রলোক হওয়ার তৌফিক দান করে। আবার বলেন আমিন। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আমরা সবাই যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলাম, আল্লাহ পাক আমার দিলে এলকার মাধ্যমে জানায় দিল, রশিদ দেখো বান্দার আমি মাফ করছি কি করি নাই, আবার পানিটা নিয়ে এসে ওযু করো। আমি যখন পানি আনিয়া যখন মুখের মধ্যে দিলাম, আমি দেখি পানি আগের স্বাভাবিক হয়ে গেছে, পানির মধ্যে আর গন্ধ নাই, আর তিক্ত ভাব নাই। আরে ভাই, এই জন্যই রব্বে কাবা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি রব্বে কাবার কসম করে বলেন, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। আজকে আমরা ইমানদার বলে দাবি করি, আমরা সবাই ইমানদার বলি, কিন্তু ঈমান অনুযায়ী আমাদের মধ্যে নেক আমল নাই। এজন্য আমাদের ঘরে বাইরে ভিতরে অশান্তির অভাব নাই। কাছেই নামার আগে শেষ বক্তব্য আমার, আর জীবনে আসিবা না আসি, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। আমরা সবাই হতে চাই জান্নাত
বাসি। এই জন্য আমার বন্ধুগণ শেষ কথা হইল, যতদিন বাঁচব ঈমান আমল মজবুত করে বাঁচব। আর ঈমান আমল কেমনে বিশুদ্ধ থাকবে? নিজে নিজে পণ্ডিতি করে চলব না, আলেম ওলামাদেরকে সম্মান করে তাদের কাছ থেকে জেনে বুঝে শুনে নিয়ে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। দোয়া করি, দোয়া চাই, কথাবার্তায় ভুল হয়ে থাকলে, কষ্ট পেয়ে থাকলে মাফ চাই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত